আমার নাম লেসকা সিটারি করেছে, এত নাম লেগে গেছি। হুজুর আমি ড্যাশ নামে একটা মেয়েকে অনেক ভালোবাসি, ওই নাম লিখছি। এই সমস্ত সিটারি প্রশ্ন তোরা কিনলে করস, কাইলে ফরিমনির প্রশ্ন করি, আরে বেটা দিস করি তোরা তো 1 মাসের 5 লাখ করি ভিডিও দিয়ে 5 লাখ টাকার উপরে পাইব। 1 ঘন্টা চাইলেছে 60,000 লোকে, কিন্তু আর লাইফ তামা করে দিছ। এবার সেতিয়ে যদি হনে গড় কবা কবি লাগবো বেটা, আর গড় পরে আর গড় দুয়ারও খুলতো না বেটা। আচ্ছা আমি সেতিরে ভালোবাসি, আমি চাই তাকে বিয়ে করি, তার দায়িত্ব নিতে। হুজুর আপনি আমার পরিবারকে বুঝান, আমার বয়স 26 শেষ হয়ে 27-এ পড়েছে, তো পরিবারকে আয় কিতে বুঝাই? জসিম ভাই আছে, দুলাল ভাই আছে, আহমদ ভাই আছে, গ্রামের তো দাদা দাদি যারা আছে এর করে দি বুঝা বলে আরে বিয়ের সাথে কদর করা। আল্লাহর আয়াত দি কইবা ওয়ান কে হল আয়ামা ওয়াসসালিহিনা মিন ইবাদিকুম, এইভাবে আয়াতিকুম মার বার সামনে তেলাওয়াত কর। এরপর মা বাপ সে আনা হইলে কইব, তারপরে কি আছে না হাত্তা ইয়াগনিয়াহিমুল্লাহ, মা তোর সে আনা হইলে মা বেড়ার হে কিনে দিতাই হইব। হুত্রে আল্লাহ তো কইছে ধৈর্য ধরন পর্যন্ত, ধনী হওয়ার পর্যন্ত ধৈর্য ধরবি। তুই তো খালি বিয়ের কথা আমরা হাজার মা আর হুসিকে কছে, আল্লাহ তো আবার কইছে তো ধৈর্য ধর। আব্বা তো চাকরিও, তোর আব্বা রিটায়ার্ডে আইয়ে তোর একটা লাইন করি, মা কইব হাত্তা ইয়াগনিয়াহিমুল্লাহ, হুতে কইব জি কইব, তারপর ওয়ান কে হল আয়ামা মিনকুম ওয়াসসালিহিনা মিন ইবাদিকুম, তা করে বিয়ে দি দাও নিজে হোলা মাইয়া বালে গইলে দাস দাসিরে। মা বাপেরও শিখে দিতেছি, হোলা জন এই আয়াত হইব, এই আয়াতের শেষের দিকে আছে, রাষ্ট্রে এই আয়াতের ওয়াজ করব। তো হাত্তা ইয়াগনিয়াহিমুল্লাহ, তারা ধৈর্য ধরব ধনী হওয়ার পর্যন্ত। শিখে দিছি তো, হ্যাঁ দোনো দিকের দালাল, তোরও দালাল তোর মা বাপেরও দালাল, এক পক্ষিয়ে বিচার করতে নয় ভাই। আই আর কান চোখ খাইতে রাজি না, সব পার্টির লোক আমার। তুই নিজে চলতি আর তুই আরেক মাইয়ারে আনি তুই দেশ নষ্ট করবি। তোর দিকে ছেলে আস্থা ডাকাইতের মতো লাগে, তোর ফ্যান হারা ইয়া হারা, আর প্রজেক্টে কাজ করে একরে আয় তোর চুলকেন সাড়া দি কত সোয়াব কামাই না, আর করো ট্রিমার আছে সাড়া দি কোনা আমরা 150 টাকা দিই সাড়াম রে, আর টেয়া লাগবে না, তোর চুলটা সাড়াই দি না আর মতো সাড়াইতে র। তুই যেভাবে চলস তোরে তো হয় না, তুই এত মাইয়া আনি মাইয়ার মাসে তো লাগবো 1 লাখ টাকা। তুই সিটিং বাদ দিকে দিয়ে আর দেয়া, তুই সিটিং আর খোলস না, হ্যাঁ তুই সিটিং বিয়ে করতি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি একটা জব করি, আমার বয়স 24 বছর। মা বাবাকে বিয়ের ব্যাপারে বলার পরেও তারা বিয়ে করাচ্ছে না, তারা আপনার কথা শুনছে, কিছু বলেন। মহিলাদের ব্যাপারে কিছু বলেন, তারা ব্যাপারটা চলাফেরা করে। আচ্ছা ও অমুকের মা হলাগারে বিয়ে করা আল্লাহ টিয়া যায়, হ্যাঁ আল্লাহ দিব ইনশাআল্লাহ, আমিন ক। মহিলারা ঠিক হইতো না, আর এইভাবে কেমত চলি যাইব না, নাম কইতাম না, নাম কই বাইরে লইতো কে না, আর জীবনে নাম কইতাম না। 2 নায়িকার নাম কই আই বুঝিয়ে লেছি। আচ্ছা কইয়ের ফিঙ্কি তো তুই কেন জানোস, তোরটা তুই মাইকে কও। আসসালামু আলাইকুম। প্রিয় শাহেক, আমাদের পরিবারেও আত্মীয় স্বজনরা প্রেম ভালোবাসাটাকে ভালো মনে করে, কিন্তু বিয়েটাকে খারাপ মনে করে। ডক করি প্রশ্ন লিখছে, কিন্তু আমাদের আল্লাহ তো বিয়েটাকে ফরজ করে দিয়েছেন, কিন্তু দেখেন না হুজুর আজকাল 10টা প্রেম করলে পরিবারে কোনো আপত্তি নেই, অথচ একটা বিয়ে করতে গেলে বলে খাওয়াবে কি, রাখবি কই, তোর এই ঘরে জায়গা নাই, আমরা তোরে চিনি না। হুজুর আমরা যুবকরা অনেক বিপদে আছি, আমাদেরকে বাঁচান। তাদেরকে মূলত এই ফরমানু হামলা করে দিছে। এই যে যুবকেরা দরকার ছিল নামাজ কেমনে পড়বো, আল্লাহরে কেমনে পাইমু, সকল জায়গায় শুধু বিয়ালয় প্রশ্ন, মাইয়ালয় প্রশ্ন। সেদিন ওকে প্রশ্ন করছি, হুজুর মেয়ে ফটানোর আমল কি, মেয়েরে সাইজ করার আমল কি? আমি রাগ করি প্রশ্নটা মেলায় আলা দিছি। তো এখন হন আব্বা আম্মাকে বলবো, ছেলে ফেলেরা যদি আপনাকে তৌফিক থাকে, কাজের মাইয়াতে এমনি আপনাকে 2-3 গে আছে, তো হলার বইকেরা আনি দেন না, বৌমা তুমি থাকবা খাইবা কাজ করবা, আঙ্গ এগুলা পড়া তো 1 বছর শেষে ফুটফুটে নাতি উপহার দিব, নাতিন উপহার দিব। কাজের বউ 100 বছরের জন্য রাখলে কাজের বুয়া অজ্ঞা হলা মাইয়া দিবনি, আবার কতক্ষণে স্বর্ণ লোকা চুরি করে, কেন ঠিক নিও? আল্লাহ আমার প্রিয় যুবকদের আব্বা আম্মাকে তুমি বুঝাও আল্লাহ,
আর মাইয়ার বাগর দিলটা তুমি নরম করো আল্লাহ। তোর মা বাবা করাতে চাইলেও তোরে মাইয়ার বাবারও তোরে দিত না। ক% লোকে সরকারি চাকরি করে, বেকারের কাছে কেউ দিতে চায় না। আল্লাহ যুবকদের বিয়ে শাদীর ব্যবস্থা করো। শেষ প্রশ্ন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। প্রিয় হুজুর, আমার বয়স 22 বছর, আমি 12,000 টাকার স্যালারি, ছোট্ট একটা চাকরি করি। আমি একটা মেয়েকে ভালোবাসি। তার থেকে বড় কথা হলো আমাকে মেয়েটা তার থেকেও বেশি ভালোবাসে এবং সে চায় তার বাকি জীবন হালালভাবে আমার সাথে কাটাতে, এবং এ কারণে আমরা আমাদের পরিবারকে বিষয়টা জানাই। তারা টাকা পয়সা না থাকার কারণে আমাদেরকে বিয়ে দেবে না। হুজুর, আমরা হারাম থাকতে চাই না, আমরা হালালে আসতে চাই। তো এটা তো ঠিক আছে, দোনোগারে বুঝা, মা বাপ দোনো পার্টিরে বুঝা, বুঝাইতে সিস্টেম করে বুঝা। আয় তো কইছি, আল্লাহ তো বুঝেছি বিয়ে করা আলাই বেল্লাই। আল্লাহ তো করে কইছে ফান কে হো মা তোয়া বালা কমিনার নিছে মাসনা ওয়াসুলা সাওয়া রুবা। না মা বা আরে কইবি মাগো বিয়ে একান্ত দি সুন্দরভাবে না করান গো মা, এগো মাগো আরে আয় জিনার দিকে হড়ি গেলে আরে কোরআনি হোক মতলে আরে ফাতরে ফাতরে উড়া লাগবে হুতাইবেন কোন মানে বার বাড্য অংশ আনি হইলো আরে বিয়ে করান। আব্বাও আরে বিয়ে করান। আব্বা ন আর নসিবে কিন্তু সাইরান বিয়ে আছে, লেতে লেতে করিও মা আব্বা। এইভাবে সিস্টেম কর, কাজ কর, দেশের উন্নয়নে কাজ কর, পড়ালেখা কর। আগে মানুষ আসছে ভাই, ইন্টারনেট কম চালা, ইন্টারনেটে তো করে শেষ করিয়ে লেস। আপনি কার পক্ষ নিবেন? আপনি নীরব দর্শকের মতো চাই থাকবেন। আব্বা আম্মা দোনোকার মধ্যে দিয়ে এভাবে থাকবেন। মা আই লাভ ইউ, আব্বা আই লাভ ইউ। আমি জানি এসব আজ বলি লাভ নাই, তোরা মায়ের পক্ষ হয়ে নেবি। আমি একদিন অন টেস্টে জসিম ভাই ঘরে দুয়ার টুয়ার বন্ধ করি, আপ যাই একটু টেস্টিং করলাম, এসে হলাম ইয়া কার পার্টি। আমার ওয়াইফেরও ধমক দিলাম, বেশি বাড়াবাড়ি করো এইটা দিছি আর বুঝছি না দুলাল ভাই আর হলাম ইয়া তিনুগা ওরে হে তীরে আমজা করি ধরি, আরে কেউ আমজা করি ধরল না। তাই এমনি খাড়ায় কইলাম কিতা করছি তোর মার হেডের ভিতরে কার বাপ, এটি যে কাবড়িটা হিলছে আর 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 তোর হেডও কার বাপ কি রে হুত তোর কথা এটা কার রে আয় দিছি না তোর হেডও কার বাপ মাতে না। কইলাম তোরা তিনোটা চারোটাতে ভাটি লই আইস আর বাদ খাই আর বিরুদ্ধে আর পক্ষ তো কেউ আইলি না। কারণ আর নামুরে এভাবে ধমক দিছেন, আগে একটু ফোঁস লইলাম আর দেখি আর কি ফায়ার সার্ভিস আইতে দেরি দেখলাম কোনো উলান নাই। আমি একটা ধমক দিছি আর বুঝছেন নি মুহূর্তে সব উলান হাজির। তা আগে ফাটি কোনো করতো না, এটি আজ জানা হয়ে গেছে। জসিম ভাই খাই উড়ে যান, সব করে যান, বিয়ে আরো করে যান। হ্যাঁ ঠিক আছে চালাচ্ছে, তুই এখন ইচ্ছা সিটের করে ইচ্ছা এটা আর ভাই আকল যে টুকরা ভাই এই পৃথিবীর এই বিমানবন্দরে আর কোনোদিন আইতাম না। ঠাঁসায় খাই যা, শখ করি যা, বিয়ে করি যা, আমল করি যাবে না। বিশ্বযুদ্ধ আইয়ের সব ভাঙিয়ে এলেবে দেশে এদিনে এক একটা বাড়ি করছে, বাড়ি ভাঙিয়ে এলাম বাড়া থাক কি বাড়ি বেড়া। এই সন্তান কার পক্ষ নিবে? সন্তানের কোনো পক্ষ নাই, নির্দলীয় তত্ত্বাবধায়ক তারা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, বোন হারাম সম্পর্কে লিপ্ত হচ্ছে, ভাইয়ের করণীয় কি? আপনি বাধা দিবেন, আব্বা আম্মাকে শোনাবেন, তাকে বিয়ে শাদী দিবেন, আল্লাহর ভয় দেখাবেন। হুজুর সম্মানের সাথে বলছি, আপনার খুতবাটা আমি পড়ে দেখছি, তাতে বাংলা ভাষা কম ব্যবহার হওয়ার কারণে বুঝতে অসুবিধা, এবং সিরিজ আকারে ব্যাখ্যা সহ লিখলে ভালো হইতো। মোড়ে এইটি সাফাই আয় কত জোর করি করি বেশির তুই আরো আরো হাম দেশের আরো জীবনে শেষ করি বেল্লাই। 1 বছরে 1000 কপি বেচতে পারি না, ওমরা নিতাম কইয়ের তো হয় না, দেশে দেশে আর বদনামি কত খোদবা বেছে মাহফিল জিয়ানো যাই মিয়ানো কবা কবি আই বেলে খোদবা বেছে তাই বেচতেন না। এলেমগুলো আমি ফসার করতেন কে ফসার করিব? এবার তো আইন করিও যারা দাওয়াত দিব 100 কপি তারা প্রচার করতে হইব, আর বেচার কি দরকার? তোমাকে বেচা তোমরা বেচো। আমি তো কইছি একটা আরবি বিশ্ববিদ্যালয় দিম 1000 জনে, 2 বছর করি হবে লোকাইছি 270 জন, 270 জন জনে 1 ডিসিমেল করে দিব। কইছি তো টিয়া আই লইতাম না, তো করে কমিটি করে দিম 8 টিয়া তো করে দিও, হাতের মধ্যে লইম 20,000 30,000 করে। সোনাইমণি শহরের জায়গায় 1 ডিসিমেল 1 কোটি টিয়া, তো কত এভাবে করব? 500 ডিসিমেলে আমরা দিঘি করি গেলে এত বড় কাতলা মাছের হোনা ছাড়িও 3 বছরে 1 ফোন হইব 12 কেজি, সারিগা 12 কেজি সারিগা মাছ ফাটা দিলে জসিম ভাই বললে
হাত দা দিয়ে কইব আফসারি হাম ধরে দিয়া যায় 20,000 টাকা দিয়ে জাগা লইতে ভালো হয়েছে, মাসে তো হাইলাম 60,000 টাকা, আমরা আল্লাহর রাস্তায় দেবো না, আমরা বাণিজ্যিকভাবে বিশ্ববিদ্যালয়টা করব। তো এই করতে করতে হাত জিরবা ক্ষয় হয়ে যার, প্রতিদিন 30টা টেলিভিশনও কইয়ের, কেউ আইতেছে না, শুধু ঠিকানাটা দেন না, ডরাইতেছে। 01720538581 এই ঠিকানা অন্তত খোদবাটা কেরামত দেন, এই ঠিকানা বিশ্ববিদ্যালয়ে আপনার নাম লেখার পরে আমি 1000 জন হইলে আমি মিটিং করবো, কেমনে কেমনে করা যায়, আমনগরে কমিটি বানাবো। কোনোদিন আমি এইটাতে শো থাকতাম না, আমি আমনগরটাই আলো মারি খাওয়ানোর দরকার নেই। আমি চাই যে বিশ্ববিদ্যালয়টা হোক, লক্ষ লক্ষ ছেলেপেলে এই যে প্রতিষ্ঠানটা আমার বাইরে করছে, কত ছেলেপেলে পড়ে, এই ছেলেপেলেগুলো যত তেলাওয়াত করে সোয়াব তাদের অ্যাকাউন্টে যায়। তো এই সোয়াব আমার দরকার আছে না? তোরা তো ভর্তি হইলি না, আইকে একা দর না, এই আয় একা জান্নাতে যাইতাম না, তো করে লই যাইও, যাইতি নৌকা জোর করে নিও জান্নাত, ঠিক নি রে? তো ওই ঠিকানা লিখবি 01720538581। হোয়াটসঅ্যাপে শুধু ঠিকানা লেখতন, কিচ্ছু লিখত না, আমরা পরে এ করবো। তো সিরিজ আকারে লেখার সুযোগ নেই, এটা জ্ঞানীরা ছাড়া বুঝতো না, এটা খুব সংক্ষেপিত, কারণ এটা অনুবাদ করলে পুরা 5 খণ্ড হইব, 5 কোটি টাকা লাগবে, দিব কে আর এটা? যেখানে জসিম ভাইয়ের মতো বিএফি পর্যন্ত নিচে 1 কপি, মসজিদে বেকেরা হাওয়া খাওয়াই তো দিয়ে লেছে 5 লাখ টাকা এসি, ইটা লাভ ডিউটি করলো না। আফসারি ভাই দোয়া করেন আপনার বাবির ফাওদরি হালাম করি কই আমি 100 কপি দিয়ে লাই না, আর ভাইয়ের ফাও ধরবো বাবিয়ে, কথা হিম হয়ে গেছে আর কি, বুঝছ? আচ্ছা আয় আয়, সত্যি আয়। আসসালামু আলাইকুম প্রিয় হুজুর। কি কিতা তুই বইসা? আল্লাহ তোরে হেদায়েত করো, আল্লাহ তোরে হেদায়েত করো। তুই তামাম জিন্দিগি আস্তাগফিরুল্লাহ পড়লে লাভ হবে না। কত মানুষের হক নষ্ট করতেছ, একটা সেকেন্ড এখন অন্যদিকে গেলে এই কথাগুলো আর ডিলিট হবে না। প্রতিদিন এই শাস্তিটা দিতেছে। ফজরের আগে আগে 100 কোটি মানুষ আমাদের বয়ানটা শুনে ফেলবে। ওয়াজটা তো শুধু এখানের জন্য না, ওয়াজটা এই গ্রহের সকল বাংলা ভাষাভাষী মানুষের জন্য। আপনারা মনে করেন আমনগর দিকে চাইয়ের, আমার কলিজার ভক্তরা এখানেও আছে, এটা খেয়াল রাখি, তারের মতো সোজাই বইও বেজ্জিতি করে দিব, সোজা কথা। রেডি? আমরা যারা মুসলমান, গোল কোথায় আমাদের, যাব কোথায়? এবার প্রশ্ন করেন কেমনে? কেমনে? হ্যাঁ, সেটা হলো আপনি যাওয়ার রাস্তা আল্লাহ বলে দিছে, কোরআন সুন্নাহ মোতাবেক চলবেন। কোরআন মানে আল্লাহর বাণী, আর সুন্নাহ মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা, এই দুইটার বিকল্প নাই। এখন দুনিয়া কেমনে আপনাদের সিটারি করে যে জাহান্নামের দিকে লই যায়, এই কথাটা আমরা কিছুক্ষণ আলোচনা করব। এই কথাটার ডিটেলস কথা পাবেন আপনি ইহইয়া উলুমউদ্দিন সাইয়েদনা ইমাম গাযালী রাহমাতুল্লাহ আলাইহি কিতাবু জম্মিদ দুনিয়া, ওই অধ্যায়ে তিনি 70-80 পৃষ্ঠা লিখেছেন। এত সুন্দর লেখা, পৃথিবীতে এই পর্যন্ত ওনার লেখাকে পিস করার মতো বাহাদুর জন্ম নেই নাই। এত সুন্দর লেখা, এটা আলেম যারা ওনাকে চেনে, যারা ওনার কিতাব পড়ছে, ওনারা জানবে। তো আল্লাহ জাল্লা শাহানু সূরা কাহাফের 45 নম্বর আয়াতে বলছেন, নবী আপনি দশিমপুর এলাকার মানুষের দুনিয়ার উদাহরণ এমনে দেন। কেমনে? বাইরের মতো করি কো, কেমনে? এমনে। ওয়াদরিব লাহুম মাসালাল হায়াতিদ দুনিয়া কামাইন আনসালনাহু মিনাস সামাই। দুনিয়ার জীবন সোনায় মণি কেমন? যেইভাবে আমি তাদের সোনায় মণির জীবনটা হলো এরকম। কিরকম? আসমান থেকে যেভাবে আমি পানি দিই। তো পানি দিলে কি হয়? দশিমপুরের জসিমে চাষাবাদ করে, সইয়া চাক হমান টামান করে রোয়া রয়। রোয়া রইলে 3-4 মাস পরে ফাখতালাতা বিহি নাবাতুল আরদে, ফুল ফসলে সুশোভিত হয়ে যায়। 3 মাস পর জসিম ভাই খেতেরও চাইতে যায়, সোনালি ধানের মাঠ, কার্পেট বিছানো লাল গালিচার মতো, বাইরে সালাম দে, আসসালামু আলাইকুম। জসিম ভাই নেই, এলে বুঝি তুমি, মনে হয় যেন ধানের মাঠ ড্যান্স দিতেছে, সোনালি ধান। হ্যাঁ, আপুকে সালাম বইল, ভাবি সাহেবা আছে না, 5 কেজি ধান দিছিল ভাই আপু, এখন আমরা 50 মন হয়েছি,
আবার আশির বপিরে ভাবির গোলায়। ভাবি যখন এই নপুর পরা পায়ে আমাদের দানটা এভাবে লইব সয়াত মতো করে কলে, আমরা অমনি লুটেই পড়ি ভাবির পায়ে সুমা খামু আই লাভ ইউ কই। ফাখতালাতা বিহি নাবাতুল আরদ, জমিন সুশোভিত হয়ে যায়। তারপরে কি হয়? ফাসবাহ হাসিমান, 2 দিন ধরে জসিমা কি করছে? দান্দা ইয়েলেছে। কি করছে? আমি কিন্তু মিডে কথা কই, আজ কিন্তু আগা লাইয়ের, তুমি কিন্তু ঘুমোর রেছে অন। জসিম কি করছে? দান দাইলিস আসেনি আর মাঠে ফসল। 2 দিন আগেও সোনালি ধান ঢেঁস দিছে। ফাসবাহ হাসিমান, চন্ন বিচন্ন হয়ে গেছে। তাজরুর রিয়া, জসিমের বউ দানগুন লইছি আর এত সুন্দর দানের গাছ তন্ন তন্ন হয়ে গেছে, নাড়া খেরিড়ি ছোট ছোট নাড়ার ছোট কুড়া বাতাসে ওড়ে। ওয়াকান আল্লাহু আলা কুল্লি শাইইন মুকতাদিরা, আল্লাহ প্রত্যেক বস্তুর অনুপরমাণুর ব্যাপারে প্রচন্ড ক্ষমতাশালী। সুবহানাল্লাহ। একটা আইফোনে 1 পয়সার লোহা আছে, প্রযুক্তি দিয়া কোম্পানি বিক্রি করতেছে 3.5 লাখ 4 লাখ টাকা। আল্লাহ কই এড়িয়ে জানি রে জানি, এ তোরে 1 পয়সার মোবাইলে কি জ্ঞান বিজ্ঞান, প্রত্যেক অনুপরমাণুর ব্যাপারে আমি আল্লাহ প্রচন্ড শক্তিশালী। সুবহানাল্লাহ। আমি পড়ি দি কেমন আয়াতটা বুঝছো নি ভাই সব? হ্যাঁ বুঝলে আরো এত টাকা দিতে না, কিচ্ছু বুঝো না। এই শুষ্ক জমিনে দুনিয়ার হায়াত কেমন? আসমান থেকে পানি দিলে ফুল ফসলে যেভাবে জমিন সুশোভিত হয়, তারপর কি হয়? ফাসবাহ হাসিমান, চূর্ণ বিচ্ছন্ন হয়ে যায়। তাজরুহুর রিয়াহ, বাতাসের খেরকুড়ে উড়াইলে যায়। 5 আগস্ট সকাল 10টাতেও প্রধানমন্ত্রী, যার গো দুর্দণ্ড প্রতাপে আমরা 40 কোটি মানুষ। মাগো, ফোন এলো ক্যান্টনমেন্ট থেকে, আন্টি একটু আসতে হবে ক্যান্টনমেন্ট। আসলো, দিল্লি ফোন গেল, চুপ ফোন যাক গণভবনে। এই যে হেলিকপ্টারে উঠলো 6:30 সাউয়ের পানি, অথচ দানটা খানা টানা রাঁধি রেখছি, মুরগার গোস্ত প্রায় করতেছে, চিকেন করে রেখছি, ফেরেশতারা ফাঁক করি সেটাই ফাঁকের ঘরে হান্দায় সিল মারি দিছি। কইটা কবি নজরুল কলেজের খোলা হিজ্ঞা খাইব। আমার রাঞ্চি কে খায়, কে খায়? জাঙ্গিরে মোড়ায় আলমগিরে। সকাল 10টা পর্যন্ত দুর্দণ্ড প্রতাপশালী প্রধানমন্ত্রী, 2টাতে কথা কয় না, 2টাতে একসাথে সকল পার্লামেন্ট সদস্য গেছে। আল্লাহ সেটাই বুঝাচ্ছে, বান্দা ও নবী আপনি উদাহরণটা দেন, আমি দেব না। ওয়াদরিব লাহুম মাসালাল হায়াতিদ দুনিয়া কামাইন আনসালনাহু মিনাস সামাই। এই দুনিয়ার মানুষের হায়াত হচ্ছে তেমন, আসমান থেকে পানি আসলে যেভাবে ফুলে ফলে সুশোভিত হয়, ধান কাটলে মাঠ ভরা, মাঠ কিচ্ছু নেই। ডোনাল্ড ট্রাম্প, জো বাইডেন আফসারি কি বামপাল্লয় কথা কয়। 2050 সালে আফসারির কে দাওয়াত দিবে? এত দুনিয়া তো নাই, তার কলিজার টুকরা শ্রোতাবিন্দু নাই, তার এক দা জাঁক কোরআনের মৌমাছি ইউটিউবার নাই, তার সাথে কেউ নাই। পৃথিবীর এই মিছিল শেষ। তাহলে আমাদের বাড়ি কোথায়? জান্নাত। কোথায়? তাহলে হুজুর দুনিয়ার কাজ কামিকে তাহলে শেষ করতাম না, দুনিয়া জ্ঞান করবেন কেমনে? নবী যেমনে করছে হেমনে। বিয়ে তো আপনি এক কানে না করছেন, নবী তো 11 করছে, নবী যেমনে বিয়ে করছে হেমনে করবেন। তাহলে যদিও দেখা যায় এটা দুনিয়া, তবে এটা দুনিয়া না আখেরাত। কারণ বিয়ে না করলে জিনা করবেন, মৃত্যুদণ্ড, পরকালে জাহান্নাম। তাহলে নবী যেমনি বিয়ে করছে হেমনে করেন। নবী রাজনীতি করছেনি? করছে। নবী সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী ছিলেন, প্রধানমন্ত্রী ছিলেন, কৃষি মন্ত্রণালয়ের মন্ত্রী ছিলেন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জন্য বিশ্বনবী যে সার্কুলারগুলো দিয়ে গেছে, তাম পৃথিবীর সকল এগ্রিকালচার ডিপার্টমেন্ট এবং ফিলোসফিরা ফেল। আইন মন্ত্রণালয়ের সকল আইন নবীজি দিয়ে গেছেন। বিমান ও পর্যটন শিল্পের জন্য নবীজি সকল রুলস দিয়ে গেছেন। হুজুর আপনারা আঙ্গ পকেটের পয়সা নেই আর কত কইবেন? বিমান লইও বুঝি কোরআনে আছে, আছে 4খানা আয়াত আছে।
সময়টা কন্ট্যাক্ট করা হইলো 50 মিনিট। মানুষের ওয়াজের বুঝটা দিতে হইব আল্লাহর কাছে। তারা এসব কাহিনী শুনবে আল্লাহ আইও না, জিজ্ঞা ফোন ধরবো, ইজ্ঞা শেষ, মন্ত্রী এমপি কিচ্ছু বুঝি না, সোজা শেষ করে দিব আমি। আপনি এত বিজি হইলে এখানে থানার দরকার নাই তো, আপনি এর দরকার নাই, এখানে কোরআনের ছাত্ররা এখন শুধু এখানে আমার লেকচার চলবে। আপনি জানেন এখানে তো বসছেন, আপনার ফিসে ভাড়া কত গেছে? 20 লক্ষ টাকার উপরে তারা খরচ করছে। তাহলে জন প্রতি ভাড়া কত? এটা এখন সোনাইমুড়ির জমিন নয়, এটা 800 আজিমের মতো দামি জায়গা। জোরে গো সুবহানাল্লাহ, জোরে গো। কত ভিআইপি দেই মাহফিলে বলবে, হ্যাঁ তুমি এখানে আইসো কেন? এটা তো আমরা মুক্ত হয়েছি, এই যে পোস্টারটি শুধু আলেমের নাম দিয়েছে, কত হেদ্দা হবে লিখার নাম সামনে দিতে হয়। আল্লাহ মুক্ত করছি, এখন মঞ্চ মুক্ত করি। এবার মঞ্চ মুক্ত। আমি তো মনে করছি লাকসব যদি মাহফিল করি, বড় মোটা গাছ একটা সমিল তো আনি, এটার মধ্যে সেয়ার একটা নাট বল্টু লাগাই, ক্যারাম সিস্টেম, শুধু বক্তারে উঠাই, মানে সিল দিয়ে টানি, আর ব্যক্তি শ্রোতা দরকার নেই, আর মঞ্চ এগুলোর দরকার নেই, ডিস্টার্ব করে। কত কত নাড়ামির বুদ্ধি আয় রাখছি, শুধু হয়াত পাইতেছি না, দিদি খেলাইতাম বক্তারে আয় কিতা করি, মানে সেন কোপ আছে না, সেন কোপার দিয়ে ঘুরে ঘুরে সিঁয়ারিটা গাছি ডালো এমনি উঠে যাবে, বক্তারে নামতার মধ্যে দিতাম না, কইম তুমি হয়েছে খাইছো না? খাইছি। তোমার সময় মুতা বন্ধ, সাগুয়ার হানি বন্ধ, তোমার বিস্পতি ইটা বন্ধ, তোমার কোনো কমান্ড না, তুমি ওয়াজার করো তো তোর এটা সেন এটা টানি টানি নামাইও, এবার আরোগ্য উঠাইও। হ্যাঁ স্যার, এটা আমি বুদ্ধি করে দেখছি, বিশ্বাস করেন। সময় নষ্ট করি ভাই লাভ নাই, চলিত যাইতে হইব আমার। একটু শোনেন যাতে কলিজাটা ঠান্ডা হয়, পড়ি আমিন। রাগন নি কেন? রাগ হইলে কর্তৃপক্ষ দায়ী। প্রিয় বন্ধুরা, কঠিন মনোযোগ। এখন এই জমিন, নবীজি কে ছিলেন? ভূমি মন্ত্রী ছিলেন। ভূমি সংক্রান্ত লিরিজালি মিস্টার হাজিল উনসাইন, কতগুলো আয়াত দেখেন। কোন সেক্টরে চাইবেন মহাগ্রন্থ তাল কোরআনে নাই। আপনি যাই হন, প্রধানমন্ত্রী হন, মন্ত্রী এমপি যা হন, ইউনিয়ন বোর্ড নবী যেমনে চালাইছে এমনি চলে। তাইলে আপনি কাজটা যদিও দুনিয়ার মতো দেখা যায়, আসলে দুনিয়া ন, এগুলো সোয়াব আর নেক, এটাই হচ্ছে আপনার জান্নাতে যাওয়ার রাস্তা। আপনি ব্যবসা করেন, সাহাবায়ে কেরাম ব্যবসা করছে, ব্যবসা নবীর তরিকা করেন। আঙ্গর সোনাইমুড়ির কুদ্দুস দক্ষিণপুরের সোনাইমুড়ির ওয়ালটন শোরুমের লোক দোয়ান করে, 8টাতে যায় সকাল, আইয়ের রাত 12টাতে, বাবিয়ে হাজি হাড়ি সাইর আসল দিয়ে এনে দেয়। কহুতি রাজ্য কতদিন তোমারে হয় না, কইতে হাগল এসেছে, জোয়ান হয়েছত নাই না, কাইলা 2 লাখ টাকা কিস্তি ব্যাংক লোন, তুই আসত হতো হতো হতো, হিসাব মিলার দিনের রাতের 2টা পর্যন্ত। ভাবি মনের দুঃখে মোবাইল ছাইয়ের না, যৌবন থাকিতে বন্ধু আইলা না, আমার দিকে চাইলা না রে, রাত 12টা শুইলা না, যৌবন থাকিতে বন্ধু আইলা না। হ্যাঁ, শরীর গরম হয়েছে এনাতে। কথাটা তো এরকম ছিল শারমিনের জামাই, মুয়াজ্জিনের আল্লাহু আকবারের মর্ম বুঝলা না, জীবন থাকিতে নামাজ পড়লা না, জীবন থাকিতে নামাজ পড়লা না, মনে প্রাণে করিয়া জান্নাতের আশা, হায়রে তুমি আল্লাহর শনে করেছিলে এই ভালোবাসা, নামাজ করে সর্বনাশা, দুযোগে দিলা রওয়ানা, জীবন থাকিতে নামাজ পড়লা না। পড়ব নামাজ মানুষে, তুমি মরবা দক্ষিণপুর, মানুষে তোমার নামাজ পড়ব, তুমি নামাজটা পড়লে না, তোমার জানাজার নামাজ পড়ব। তো কুদ্দুসে 8টা বাজে যায়, কোনায়? সোনাইমুড়ি। কোনায়? আইয়ে কটাতে? এইসব মেলেতে মেলেতে কটা বাজে? 2টা। এখন আমার প্রশ্ন হলো, কুদ্দুস কি ব্যবসা করে না ব্যবসা কুদ্দুসের করে? প্রশ্ন জবাব দে, তুই ঠিক করছ, ব্যবসা কুদ্দুসের, এইটাই তোর দুনিয়া সিটারি করতেছে।
লোকমান আলাইহিস সালাম কয়, হুতরে দুনিয়া হচ্ছে মসৃণ সাপের মতো, তৈলাক্ত সাপ, নরম তুলতুলে। এটার হিডো আপ দিলে আব্বারে বিষাক্ত সাপ তোর সবল মারব। বাবারে এটার ফিডে হাত দিস না। দুনিয়া আপনি এভাবে করবেন, অটো চালানোওয়ালারা অটো চালায় 30 কিলো স্পিড, নজর থাকে 30 হাত দূরে। হোন্ডাওয়ালা হোন্ডা চালায় 80 কিলো স্পিড, নজর থাকে 2 কিলোমিটার দূরে। বিমানের পাইলট ইমরান ভাই বিমান চালায় 6000 কিলোমিটার, 1000 কিলোমিটার দূরে, নজর থাকে জেদ্দা এয়ারপোর্টের দিকে 6000 কিলোমিটার দূরে। আপনি চলবেন, চালাবেন, নজর থাকবে আপনার আখিরাতের দিকে, তাহলে কোনো অসুবিধা এ কথা মনে রাখিয়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিয়া, দুনিয়ার ভালোবাসা সব ভুলের মূল মূল রে। দুনিয়ার ভালোবাসাই আমাদের সব ভুলের মূল। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। তোমরা বরং দুনিয়ার জীবনকে প্রাধান্য দিচ্ছ, অথচ আখিরাতের জীবন উত্তম এবং চিরস্থায়ী। যে জীবনের শুরু আছে শেষ, সেই জীবনের দিকে কারো চিন্তা আমাদের নাই। 1000 কোটি মানুষ, সকল মানুষ ছুটে চলছি বা সামাল গতিতে পৃথিবীর মহামরীচিকার হাতছানিতে প্রলুব্ধ হয়ে। দরকার ছিল দুনিয়াতেও ছুটব, আর আখিরাতের দিকে আমরা বেশি ছুটব। কথা ঠিক কিনা? ফজরের রক্তে মুসল্লি 2-3 জন। যদি আমার আল্লাহ ক্ষমতা দিত, আমি কইতাম ইমাম সাহেবের করে, হুজুর আপনারা 1 সপ্তাহ একটু বেড়াইয়েন ভাই, বাংলাদেশের কয়েক লাখ মসজিদে ফজর আজান হইতো না। হুজুরও যখন ছুটিতে গেছে ভাই, হ্যাঁ তারাও আনন্দ করেন, হ্যাঁ তারাও আইয়ের মসজিদ, ঠিক কিনা? দেখতেন সবাই চাকরি বাছাই আল্লাহ ইমামতি করতেছে, সভাপতি, ক্যাশিয়ার। দেখতেন আমরা একটু ক্ষমতা দেন না 1 সপ্তাহ, ঠিক আছে সবাই একটু ছুটিতে থাকেন, যে যার মতো করে নামাজে আইয়ের, মসজিদগুলো বন্ধ থাকতো। এই ঘুম আমাদের ভাঙবে 3য় মহাবিশ্বযুদ্ধে। প্রত্যেকটা লোক আমরা বিজি, ব্যস্ততা, মোবাইল লই, যুবকেরা। এর থেকে যদি 2 মিনিট কোরআনের সময় দিতাম, আর লাগতো না, দেশ চেঞ্জ হয়ে যেত। প্রায় ঘন্টা ঘন্টা আমরা মোবাইলে ফেসবুক, এ কালা ফাঁড়ার এর গালি ঠেলে, এদের কালাইয়ের গালি ঠেলে, এমন অবস্থায় কিছু ওলাইনো মোবাইল ছাড়া বাদ খায় না, ঠিক কিনা? প্রত্যেকের ফ্যাটের ভিতরে মোবাইল হামদাইতে আছে। এমন একটা মাধ্যম ইন্টারনেটে ফরমানু হামলা, নির্ঘাত ফরমানু হামলা হবে পৃথিবীটা। ওই 200-250 বছর আর পৃথিবীটা যেমনি আছে এমনি ডিস্ট্রয় হয়ে যাবো। মানুষ বুঝতো না আর এই প্রজন্ম মোবাইল কি, কম্পিউটার কি। এরপরে মাহাদি আলাইহিস সালাম আইবার লাইন ক্লিয়ার হইব। যত ওয়াজে করি তোরা কোনো উন্তিন, তোরা তোকে বুঝ মতো চলবি। আসেন, নবীজি কয় আর দুনিয়া মালউনাতুন ওয়া মালউনুম মা ফিহা, দুনিয়ার উপর আল্লাহর গজব, এটার ভিতরে যা আছে সব গজব। ইল্লা মা কান আল্লাহু মিনহা, তবে যতটুকু আল্লাহর জন্য করা হয় অতটুকুই এটা ঠিক আছে। নবীজি মেরাজ রজনীতে দুনিয়ারে দেখছি, সুতা একটা দুর্বল সুতা দিয়ে বাঁধি রেখছি আমি লটকাই, কারেন্টের বাতির মতো ঝুলন্ত বস্তু। জিব্রিল আমিন করি না, জিব্রিল মাথা আরে হড়লো কজুর কিতা করে নিছা, হড়লো তো হড়লো জিব্রিল আমিন মাথা করেছে। নবীজি প্রশ্ন করে, জিব্রিল মা হাজা, এটা কিতা রে ভাই? হাজিহিদ দুনিয়া, মা হাজি ও হাজিহিদ দুনিয়া। কইয়া রাসূলুল্লাহ এটা হলো দুনিয়া। ওদের দুর্বল সুতা দিয়ে কেন বাঁধলো? দুর্বল সুতার টেম্পার যতদিন দুনিয়ার হয়াত ততদিন, এটা শ্রেণী হইব। এরপরে নবীজি কথাবার্তি করতে করতে চলল 4 লেনের দিকে, কুমিল্লা বিশ্ব রোডের 4 লেন, বিমলেশ্বর বাজার ফারুসিয়ার বেড়িয়োগ্যে এত সুন্দর, এতের কোন পর্যন্ত স্বর্ণ অলঙ্কার পাবাইনা মান আসির ওয়ানা ইজ আনা বে আমরাতিন হাসরাতিন আনজারাহিয়ে মিন কুল্লি জিনাতিন খালাকাল্লাহু তাআলা।
দেখলাম বেড়ে গিয়ে এত ডকের, ও তামাম জগতের সব ডক মনে হেতির ভিতরে। হেতি আরে কইয়া মোহাম্মদ, ও মেনা মোহাম্মদ একটু দাঁড়ান দাঁড়ান, ও মোহাম্মদ উনজুরনি ইলাইয়া, আপনি আমার দিকে একটু তাকান। আসআলুকা শাইয়ান, আমি আপনাকে একটা প্রশ্ন করব মোহাম্মদ। নবীজি কল্লাম আকুম আলাইহা ওয়ালা মঞ্জুর ইলাইহা, আমি তার সেখানে দাঁড়ালামও না তাকাইলামও না। আমি বিফুল নাতাফেটের দিকে যাই, যে বেলেরে কইলাম, ভাই কিতে দেখলাম মহিলাকে আমার নাম জানে কেমনে রে ভাই, এত ঢক ছুরি নিকন ধ্বনি তুলে আমাকে আহ্বান জানালো, কত মধুর কণ্ঠে, মোহাম্মদ দাঁড়াও। কয়া রাসূলুল্লাহ, আপনি না দাঁড়াইয়া ভালো করেছেন। লাওয়াকাম তালাইহা লাক তারা তোমা তুকা দুনিয়া আলাল আখিরা, আপনি যদি ওই মহিলার কাছে দাঁড়াতেন, নবীও আপনার সোনাইমণির মানুষগুলো আখিরাতের পরিবর্তে দুনিয়াকে প্রাধান্য দিত। ও নবী, আল্লাহ আপনাকে এই মহিলার বেশে দুনিয়াকে দেখালো, ওটা দুনিয়া। আরো একটু গেলেন খিলা বাজারের আগে আগে তুগুর গাড়ির দিকে ডাইরেক্ট রাস্তা, বোরাক চলছে খুব দ্রুত। আবার এক মহিলা দেখলেন অনেক সুন্দর, হায় হায় এ মহিলার একটু ব্যতিক্রম ধর্মী আচরণ, তার হাতে একটা ঢেকার। মাস্টারপুর সোনাইমুড়ি নোয়াখালী। সম্মানিত সভাপতি, বিশেষ অতিথিবৃন্দ, বিশেষ আলোচক বৃন্দ, পর্দার আলের আমার মা ও বোনেরা, প্যান্ডেলের ফাঁক ফোঁকরে লুকিয়ে থাকা ছোট্ট ছোট্ট সোনামণিরা, সর্বস্তরের শ্রোতাবৃন্দ, প্রত্যেকের প্রতি আন্তরিক মোবারকবাদ। আজকে এই বরকতপূর্ণ প্রোগ্রামে আমরা আসতে পেরে খুশি না বেজার? শুকরিয়া তানপুর আলহামদুলিল্লাহ। তো প্রোগ্রামটা বাদে মাগরিব, এরপরে প্রোগ্রামটা শেষ হয়ে যাবে। পাবলিসিটিতে বাদে মাগরিব বলছে তো, হ্যাঁ, অ্যানাউন্সমেন্ট বাদে মাগরিব আলোচনা, এটা বলছেনি? মাশাআল্লাহ, পোস্টারেও তারা লিখছে। তাইলে আমরা বাদে মাগরিব শুরু করলাম, অল্প কিছু কথা রাখবো। আল্লাহ যাতে অল্প কথা আমাদেরকে বরকত দেয়, বলি আমিন। প্রিয় বন্ধুরা, দুনিয়ার প্রতারণা নিয়ে আমরা আজকে কথা বলব। আমরা একটা প্রতারণাময় জিন্দেগিতে আছি আমরা। প্রিয় বন্ধুরা, আমরা আগে ছিলাম রুহের জগতে, আদম সফিউল্লাহ ফ্যাশানিতে, আদম আলাইহিসসালামের ফিটে আমরা জান্নাতে ছিলাম। যদিও বাস্তবভাবে খাইতে পারি না, রুহের জগতে ছিলাম। আব্বা আদম সফিউল্লাহর ফিটে আসছিলাম না আমরা। এখন আসছি আমরা নোয়াখালী। 2050 সালের নাগাদে আমরা অনেকেই থাকবো না। এরপরে কিছুদিন বসবাস করে আমরা মরব, চলে যাব আমরা কবরে। 40,000 বছর থাকবো সেখানে। এরপর হাসর মাঠে আমরা উঠব। 50,000 বছর আমরা হাসর মাঠে থাকব। মহাগ্রন্থ আল কোরআনে সেই মেসেজ আল্লাহ জাল্লা শানু আমাদেরকে দিচ্ছেন। কানা মিকদারু 50 আলফা সানা, সেদিনের মেয়াদ হবে 50,000 বছর। কয় হাজার বছর? এরপরে গন্তব্য, কেউ জান্নাত কেউ জাহান্নাম। কেমন? তো এখন তো সোনাইমুড়ির জীবন শেষ করতে হইব। কি কন? শেষ করুন লাগতো না? কেমনে শেষ করলে জান্নাত পাইবেন, হেডেই আজকে আলোচনা। কি নিজের বুঝ মতো চলবেন, না নেতার কথা মতো চলবেন, না আল্লাহর কথা মতো চলবেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিদ্ধান্ত আপনার। তবে দুনিয়ার জীবন যা আছে প্রয়োজন সেগুলো পূরণ করতে হবে। কি বলেন? নতুবা তো আপনি চলতে পারতেন না। পাওয়ারটা একটু কম আস না, একটু পাওয়ারটা সামান্য কমাইলে হবে। দূরের মাইকটা 1 কমাই দে, ভিতরে আধা কমা,
এই কাহিনী করতাম গেলে এখন ক্যামেরাটি চালু, দূরের গুণ তুই 1 কমা, মাইক ঠিক হয়ে যাব, সিটারি বাদ দে, আর আর ওষুধ খা, দেখবি ঠিক হয়ে যাব। এই যে শো, এটা তো আমার হত্যা করিয়ে লাইতেছে তোর মাইকে, শো করবো, আমি আরো ফিসে যাই, তোরে মানুষে মারব। এখন বুঝিস আর কি, আর কথা মতো শুনবি না, এই করবি, মাইকে যত টানবো আমি ফিসে যাবো, ওই তো না আওয়াজ, তোরে মারব মানুষে। চাস না তুই আবার মাথাত বরি দে সত্যি, আমি ঠিক করে দিয়ে, তুই আর দিকে চা সিগন্যাল, দূরে 1 কমা, 1 পয়েন্ট পাওয়ার কমাই রাখ, কমাই সত্যি সিটিং বেজি করে ইচ্ছা, এই এনে আধা পয়েন্ট কমায় কানের মধ্যে তুলে দিয়ে জুত করি তাক মানুষে তাক গই, পাবলিকে কি বুঝবো, পাওয়ারের লগে সেটিং কর। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। ভিতরে আরো কমাইতে হইব সামান্য। ভাই আয় তোরে বারবার কইতার না তো, অন্তরে সোজা খাড়া করে আনি, টেলিভিশনের সামনে খাড়া করে দিই, ভাইরাল করে দিই, সোজা মান ইজ্জত শেষ, দোয়ান তুই কানবি হরে। আর কমান্ড মান দেখবি মাইক ঠিক, ইনশাআল্লাহ, আমিন। এবার আতের মধ্যে কষ্টিক বান, তারা যতই হ্যাঁ থাক তুই মাতিচ্ছা, তুই 1 মেয়ে হরি যাবি, এভাবে থাক, বাড়াচ্ছে আবার কিছু ঠিক হয়েছে নি, হ্যাঁ আগের মতে কথা কইয়ের, এত মনে করছে এত মাইকের লোক কোথায় এই সুযোগ নেই, কারণ এ না 5 ঘন্টা দায়, কুমিল্লা আরো আফগানি আছে, দাম লাগতো না, ওগা লট মাল বেশি হালালে বিমের মধ্যে গাবুর ব্যস্ত না। ওয়াজ শুরু, ওয়াজ কিন্তু কম দিতেন না, মিয়া দিয়ে মহিষা যায় যাব, বয় রেডি নেই তো জিয়ান পেশিয়ান বুঝতি যাইতে হইব কনাই আখেরাতে। আর আমরা টার্গেট হচ্ছে কি মুসলমানের জান্নাত।